বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আমিও আছি ভালো। আজকে ছেলেকে স্কুলে পাঠাইনি, কারণ ওর শরীরটা কয়েকদিন ধরে খারাপ যাচ্ছে, রোগা হয়ে গেছে চরম, প্রচুর পড়াশোনার চাপ আর কয়েকদিন পর পরীক্ষা। তো ভাবলাম যে আজকে বাড়িতেই রেস্ট নিই, একটুখানি বাড়িতে রিভাইজ করুক পড়াগুলো। তো তাই জন্য স্কুলে পাঠালাম না আজকে। এই হাজব্যান্ডকে চা দিয়ে এলাম নিচে, আর আমার এই যে চা বিস্কুট, আর এই যে দেখো ডিম সেদ্ধ হচ্ছে, ভাত হচ্ছে। আর একটুখানি ডিমের ঝোল করবো বলে আলু কাটবো। আচ্ছা, তোমাদের আমার ভিডিও, আমার সব কিছু যা যা দেখাচ্ছি, তো তোমাদের কেমন লাগছে? কেউ কোনো কমেন্ট কেন করছো না? প্লিজ কেউ একটু কমেন্ট করে বলো তোমরা, প্লিজ। আমার হাজব্যান্ডেরও খুব শরীরটা খারাপ ছিল, তো ডাক্তারের টেস্ট দিয়েছিল। তো শাশুড়ির শরীরটা হঠাৎ করে কালকে খারাপ হলো, শাশুড়িকেও ডাক্তারের টেস্ট দিয়েছে। তো হাজব্যান্ড শাশুড়িকে নিয়ে ডাক্তার দেখাতে যাবে একবার হসপিটালে, তো ওখানে গিয়ে একবারে টেস্ট করিয়ে নেবে বললো। তো একবারে হাজব্যান্ডেরও শরীরে যা যা প্রবলেম আছে তার জন্য টেস্ট হয়ে যাবে, ব্যাস আমার একটু টেনশন কমবে। আজকে ছেলেকে স্কুলে পাঠালাম না, কারণ কাল পরশু দুদিন ছুটি আছে, আর আজকে সেরকম কিছু পড়া হবে না স্কুলে। তো তার জন্য প্রচণ্ড রোগা হয়ে গেছে। আমার ছেলের আগে থাইরয়েড ছিল, থাইরয়েড যখন ছিল তখন চেহারাটা ফুলে গেছিলো, যে ফুলে যাওয়ার যে থাইরয়েডগুলো হয় ও সেইটা হয়েছিল। তো তখন একরকম, আর এখন থাইরয়েডটা কমে গিয়ে এখন একরকম একবারে রোগা, মানে বোঝা যাবে না যে ওই ছেলেটাই এই ছেলেটা। দুজনকে পাশাপাশি, মানে দুটো ফটো রাখলে, আগের ছবি আর এই ছবি রাখলে চিনতে পারবে না কেউ। তো আজকে স্কুলে পাঠানো না, রেস্টের দরকার খুব, ওর শরীরে রেস্টের দরকার। আমি তো ওর মা, আমি বুঝি যে আমার বাচ্চার কতটা রেস্টের দরকার, কিন্তু কেউ বোঝে না, জানেন তো। সবাই ভাবে যে স্কুলে পাঠায় না, বাড়িতে মানে স্কুলের মাইনেটা তো প্রত্যেক মাসে মাসে যায় স্কুলে না পাঠালে। কিন্তু স্কুলে এখানকার ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে এমন মারামারি হয়, এমন আমার রোজ রোজ পাঠাতেও ভয়ও লাগে। যেদিন দেখি যে দরকার নেই, যেরকম ক্লাস হবে না, সেদিন আমি ওকে স্কুলে পাঠায় না। তো হচ্ছে ব্যাপার। ওর স্যার, ছেলের যে টিউশন স্যার, ওকে বাংলা ছাড়া সমস্ত, বাংলার হিস্ট্রি ছাড়া সব কিছু পড়ায়। হিস্ট্রি, জিওগ্রাফি আর বাংলা, এই তিনটে সাবজেক্ট ছাড়া। তো হিস্ট্রি জিওগ্রাফিটা আমার হাজব্যান্ড দেখিয়ে দেয় আমার ছেলেকে, আর বাংলাটা আমি দেখিয়ে দিই। তো আজকে ওকে সারাদিন বাংলাটা দেখাবো। একদিন ভালোই হয়েছে, কাল পরশু দুদিন ছুটি আছে, একবারে 3 দিন রেস্ট হয়ে যাবে একটা, তাই না? তো হচ্ছে ব্যাপার। হাজব্যান্ড আজকে টিফিন নিয়ে যাবে না, আজকে 9টার সময় বেরিয়ে যাবে। তাড়াতাড়ি একটুখানি ডিমের ঝোল ভাত করে দিই।
আর একবারেই নেই। বলো বন্ধুরা, ঠান্ডাটা একবারেই চলে গেছে, মানে ফ্যান চালাতে হচ্ছে। একবারে অনেকটা তরকারি করা থাকলে পরে বারবার করতে হবে না, এবেলাকার মতো। কারণ হাজবেন্ড একবার খেয়ে যাবে, ছেলে ঘুম থেকে উঠে একবার খাবে ভাত, তারপরে দুপুরবেলাতে একবারে করে নিচ্ছি। আর বারবার আজকে আর রান্না বেশি আমার রান্নার দিকে থাকলে আমার হবে না, কারণ আমার অন্যান্য অনেক কাজ আছে। এখন ছেলে ঘুম থেকে উঠে ডিমে ঝোল দিয়ে একটু ভাত খেয়ে নেবে, তারপরে দুপুরবেলাতে যখন খাবে তখন হয়তো এক্সট্রা কিছু একটা করে দিলাম, আর ডাল বা কিছু একটা করে দেবো, আর কিছু না। আমার না রান্না এগুলোতে বিয়ের পরে খুব নেশা ছিল, রান্না করব, এটা করব, ওটা করবো, কিন্তু এখন জানি না এখন কি হয়েছে, মানে মন ভালো থাকছে না, মানে কেমন একটা লাগছে, ভালো লাগছে না কিছু, কেমন একটা হচ্ছে। তার মধ্যে আমার শাশুড়ির শরীর খারাপ, আমার হাজব্যান্ডের যে দাদু, উনি তো 1 সপ্তাহ হলো মারা গেছেন, 2 সপ্তাহ হলো মারা গেছেন। মানে বয়স্ক মানুষগুলো যাদেরকে দেখে আমরা বড় হয়েছি, মানে আমার বাবার বাড়িরও কিছু মানুষ, তারা সব আস্তে আস্তে চলে যাচ্ছে। এইসব ভেবে ভেবে না, মানে মাইন্ড পুরো অন্যরকম হয়ে যাচ্ছে, আনন্দটাই চলে যাচ্ছে, আর ভালো লাগে না কিছু। তো এই দেখো বন্ধু, আমার আলু কাটা কমপ্লিট হয়ে গেছে। পেঁয়াজ আদা রসুন তো বাটা আছে, আর বাটার দরকার নেই। ভাত হয়ে গেছে, ডিমটা সেদ্ধ হচ্ছে, আর একটু হয়ে গেলেই হয়ে যাবে। আজকে শর্টকাটে করব, প্রেসার কুকারে ভাত বসিয়ে দিয়েছি, কারণ রোজ রোজ মাটির হাঁড়িতে ভাত করলে আমার 2 দিনেই গ্যাস শেষ, কারণ মাটির হাঁড়িটা প্রচণ্ড মোটা। তো ফ্রেন্ড, আমার ছেলে ওই যে খেলছে, তোমাদেরকে একটু বড় করে জুম করে দেখাতে হবে। তো ছেলে খেলছে, বল খেলছে, ওই যে রেড কালারের প্যান্ট পরে সাদা গেঞ্জি পরে, ওটা আমার ছেলে। এই যে দিকটায় পিছিয়ে চলে এলো, ও ফুটবল খেলছে, এখন ওর নেশা হয়েছে ফুটবল খেলছে। যাই হোক, সারাক্ষণ বাড়ির মধ্যে থাকে, তো একটুখানি বিকালবেলায় যদি ওকে মাঠে নিয়ে না আসি তাহলে পুরো মাথা খারাপ করে দেবে। তার মধ্যে এত পড়াশোনার চাপ, একটুখানি তো খেলতে দিতেই হবে, বলো বন্ধুরা। আর খেললে পরে, আর এখনকার যা যুগ দিনকাল পড়েছে, আমাদের মতো আর সেরকম মাঠঘাট কোথাও নেই। আমরা যে সময়টা পেরিয়ে এসেছি সেই সময়টা কি ওরা পাচ্ছে? আমাদের অনেক দাদু ঠাকুমা ছিল, এদের তো ঠাকুমা থেকেও নেই, সবাই যে যার নিজের কাজে ব্যস্ত, কেউ সময় দেয় না বাচ্চাদেরকে। তো এইটুকু তো দরকার, বলো বন্ধুরা। যাই হোক, তোমাদের মতামত জানিও, একটু কমেন্ট করো, আমার ভিডিওগুলো দেখে কেমন লাগছে, ভালো লাগলে সেটাও বলো, খারাপ লাগলে সেটাও বলো। তোমরা যদি না কিছু বলো তাহলে তো আমি বুঝতে পারবো না, আর আমি এগিয়েও যেতে পারবো না। প্লিজ একটু কমেন্ট করো। তো ফ্রেন্ডস, এই বাড়ি ফিরলাম আজকে। হাজব্যান্ড তো এখনও বাড়ি ফেরেনি, সেই সকালে টেস্ট করতে গেছে, ছেলেকে নিয়ে মাঠে গেছিলাম, এইমাত্র বাড়ি ফিরলাম। তো এই সবে বাড়ি ফিরলাম, এখনও কিছু খাইনি, একটু চাটা খাই, একটু কিছু খাবার টাবার খেয়ে তোমাদের সাথে তো গল্প করার সময়ও পাইনি আজকে। তো ফ্রেন্ডস, এই যে সন্ধ্যাবেলায় চা বিস্কুট নিয়ে বসে পড়েছি। এই যে চা,
সন্ধ্যাবেলাতে এই যে চা বিস্কুট, সন্ধ্যাবেলাতে একটু দুধ চা খেতে খুব ইচ্ছা করছে, কারণ আজকে সারাদিন ভালো করে রান্না বান্না সেরকম করিনি। সকালবেলাতে একটু কোনোরকম ডিমের ঝোল ভাত করেছি, ওই সারাদিন ধরে চলেছে, আর কিছু করার সময়ও পাইনি, আর ভালো লাগেনি। হাজব্যান্ড এখনও বাড়ি থেকে আসেনি, এই সরি ভুলভাল কথা বলে ফেলছি, হাজব্যান্ড এখনও বাড়িতে আসেনি। রাত্রেবেলাতে দেখি একটুখানি আমার ছেলে প্রচণ্ড রোগা হয়ে গেছে, জানো তো বন্ধুরা। আমার ছেলে ছোটোবেলাতে প্রচণ্ড খুব 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 রোগা ছিল, তখন বারবার করে ডাক্তারে বলতো যে বেশি করে মেটে খাওয়াতে, খাসির মাংসের মেটে, তা ওগুলো খেলে পরে ওর গায়ে সেল তৈরি হবে। এখনও সেম আবার ওই রকম ঠিংঠিঙে রোগা হয়ে গেছে, ওই জন্য ওর জন্য একটু মেটে তরকারি করব। আচ্ছা, আমি তো কথা বলি তোমাদের সাথেই, তোমরা তো একটা দুটো কমেন্ট করলে পারো। আমার ভালো লাগবে। মাঝে মাঝে না মনের জোর হারিয়ে ফেলি, আমি আমার ছেলেকে ঠিকঠাক মতো মানুষ করতে পারবো তো, ঠিকঠাক মতো সব কিছু সংসার সব কিছু করতে পারবো তো, কারণ সেরকম কেউ নেই আমার। শাশুড়িরও বয়স হয়ে গেছে, সংসার চালাতে গেলে একটা বড় মানুষ মাথার উপর একজন থাকা দরকার। হাজব্যান্ড তো সবসময় নিজের নিয়ে থাকে, কাজকর্ম নিয়ে থাকে। আগে খুব মনে হতো যে একা সংসার করব, কি সুন্দর জমিয়ে ছেলেকে মানুষ করবো, কিন্তু এখন মনে হয় না, যদি জয়েন্ট ফ্যামিলি হতো তাহলে মনে হয় ভালো হতো। ছেলে যখন স্কুলে চলে যায়, হাজব্যান্ড যখন চলে যায় অফিসে, তখন যে কি করে মানে সময়গুলো পেরিয়ে যায়, খুব ছেলে সেই ছোটোবেলাটা খুব মিস করি। ছোটোবেলাতে ও কারোর কাছে যেত না, আমাকে আর ওর বাবাকে ছাড়া কারোর কাছে যেত না। এখন আবার আমার ছেলের আবার আমাকেই পছন্দ নয়, আমাকে আর ওর বাবাকেই পছন্দ নয়। ও ঠাকুমার কাছে থাকবে একা একা আমাদেরকে ছেড়ে, আমার বাবা মা এলে পরে বাবা মার কাছেই শোবে, চান করবে, ওদের কাছেই সব কিছু করবে, আমাদেরকে খুব একটা পছন্দ নয় আমার ছেলের। ও মা বাবা মানে সে এক একটা ছেলে হয় না, বাবা মা ছাড়া চলে না, আমার ছেলে সবার সাথে মেশে, ও খুব মিশুকে, সবার সাথে মিশতে পছন্দ করে। যাই হোক, সন্তানের মানে সন্তান যখন বড় হবে, মানে অনেক বড় হবে, সেটাই হচ্ছে মায়ের কাছে গর্বের ব্যাপার, তাই না? তোমরা কি বলো বন্ধুরা? তো যাই হোক, আজকে সারাদিনের যা যা হয়েছে সব কিছু তোমাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি আর কিছুক্ষণের মধ্যে, ঠিক আছে? আজকে তো সারাদিনের পুরো কিছু সমস্ত কিছু তোমাদের সাথে দেখালাম। তো এখনকার মতো গুড নাইট, সবাই ভালো থেকো। আমি খুব শিগগিরই একটা বাড়িতে ফেশিয়াল করার একটা ভিডিও তোমাদের সাথে দেখাতে চলেছি।
তো সাথে থেকো। গুড নাইট, সবাই ভালো থেকো, টাটা।